গিয়েছিল। শুরু হয়ে গেছে আমাদের ঘরে। শুরু হয়ে গেছে আবার ওই লেখালেখি নিয়ে শুরু হয়ে গেছে। বাবা রাগারাগি করছেন না? পারে, করবেন না? কি অলক্ষণে দশা বলো দেখি, সারাক্ষণ ওই কাগজ কলম নিয়ে বসে আছে। তাতে খারাপটা কি? সংসারে অকারণে কারোর নামে নিন্দে করছেন না, কারোর কুচ্ছ গাইছেন না, আমাদের সঙ্গে খিটির খিটির করছেন না। করছেন না আবার কোথায় গো? এই তো গত কদিন ধরে রোজ এসে হেসেলে জুটছে। তাই জন্য তো আমি ওপরে গিয়েছিলাম। আবার জিজ্ঞেস করে নেওয়া ভালো রাতে কি রান্না হবে। কি দরকার? কোন কালে উনি এসবে মাথা ঘামান না আবার। দেখো না, এক্ষুনি এলেন বলে। আমি তো জিজ্ঞেস করতে গিয়েছিলাম। উনি কি বললেন জানো? তুমি যাও, আমি আসছি। ওই বললেন না তো, তোমাদের যা ইচ্ছে রান্না করে নাও। শোনো বাপু, তোমার সবকিছুতেই ওনাকে টেনে কথা বলো, এতটাও কিন্তু ভালো নয়। বাবু ছোট বউ নেই? তার রাধা বাড়া করা হয়ে গেছে। এইখানে এখানে বসি। তুমি আবার এই গরমে রান্নাঘরের কাছে এসে বসলে কেন? তোমার শরীরের কথা আর বলুন। কতদিন বাদে মেয়েটা আমার বড় মুখ করে এ বাড়িতে নেমন্তন্ন করতে এলে, আর দেখো কি থেকে যে কি হয়ে গেল। মল্লিকাটাকে দেখে মনে হলো মেয়ে আমার কি সুখেই আছে। এই বাড়িতে আসার পর তার মুখখানা একেবারে ফিকে হয়ে গেল। এবার কি অপমানটাই না করলে বাবা জীবনকে, অথচ আমি তার অক্ষম বাপ পারলুম, কিচ্ছুটি বলতে পারলুম না। এই নিয়ে মেয়েটাকে শ্বশুর বাড়িতে কেউ কিছু বলবে না তো? দেখো বড় বউ, বাবা জীবনকে যতটুকু দেখেছি, যা চিনি, তাতে মনে হয় না এই নিয়ে একটি কথাও সে বলবে। তার মতো মানুষ এই জগৎ সংসারে কটা হয় বল। আমার কাঁধের থেকে বোঝাখানা নিজের দায়িত্বে নিজের কাঁধে তুলে নিতে মেয়েটাকে আমার কি সুখেই রেখেছে। দেখো আজ কি হয়ে গেল। ভাবলুম মার আশীর্বাদ পেয়ে মেয়েটার জীবনের সব দুঃখ সব কষ্ট বোধহয় ঘুচে গেছে, কিন্তু আজ বাড়িতে মেজ বউ থাকলে এমনটা সে কখনো হতে দিত না। বড় বউ, এই কথা কেন তোমারও মনে হয়েছে না?
মিষ্টি ছাড়া লাগে না, খারাপও লাগে, মনে হয় অন্যরকম। খারাপ লাগে না? শাশুড়ি যে সংসারের কাজকর্ম ফেলে কাগজ কলম নিয়ে দিন রাত হাবিজাবি লিখছে, খারাপ লাগে না? না মানে বেশ, তবে কৌতূহল কি লিখছি, কেন লিখছি? হ্যাঁ, সে হয়, কৌতূহল হয়। তবে কখনো শুধু না কেন কি লিখছি জানতে? সে হয়তো আপনার ভালো লাগবে তাই। মনের মধ্যে যখন অনেক কথা জমে যায় সেসব লিখে ফেলি। তোমাদের কখনো মনে হয় না যে ভেতরে অনেক কথা জমে আছে, ইচ্ছে করে না কাউকে কইতে? মনে হয় না কইছি কিন্তু কেউ বুঝছে না, ভুল বুঝছে, আমি কি চাইছি তার মানে ধরতে পারছে না, এমনটা মনে হয় না? ভাবছো তো শাশুড়ি যে পাগল হলেন, এসব পাগলের মতো বকছে? তা ঠিক, পাগলের প্রলাপই বটে। খাতায় যা লেখা আছে তা তো পাগলেরই প্রলাপ, তবে সে প্রলাপ আমার অন্তরাত্মার কথা। তার মুক্তি, তার চিৎকার, তার চুপ থাকা। তোমরা তো সদ্য এসেছো এই সংসারে, তবে পথ চলা শুরু করেছে। আমার চলা যে অনেক দিনের চলা, এর মাঝে যুগ পেরিয়ে গেছে, চলতে চলতে জমে উঠেছে অনেক কথা, সুখ দুঃখ, পাওয়া না পাওয়া, মিথ্যে ভুল বোঝা। এত ভার নিয়ে চলা বড় কেন? সে ভার কোথাও নামাতে হয়, এই লেখা সে ভার নামানো। কাউকে তো কইতে হবে কথাগুলো, তা কাকে কইব? কে শুনবে আমার কথা? কে বুঝবে? খুঁজতে বেরিয়ে দেখলুম ঘরের চারটে দেয়াল কেবল দাঁড়িয়ে আছে আমার কথা শুনতে। হ্যাঁ, এই কাগজ কলম। মার জন্য কেবল চারটে দেয়াল? মাও বললো আর অমনি তুমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলে। মার বাক্যির চোটে সবাই কিরকম তুই কিনা হাসতো সে কথা বলিনি তোমায়? বাবাকে দেখছো না, মায়ের কথায় ওঠে আর বসে। চারটে দেয়াল, নাটক নভেল পড়ে পড়ে না মার কথাবার্তাগুলো ওরকম হয়ে গেছে। চিরটা কাল দেখে এলাম আমাদের বাড়িতে যে মা একাই সবকিছু বলে গেল আর আমরা সবাই শুনে গেলাম, তাও মার নাকি শোনার লোক নেই। ভালো গল্প ফেঁদেছে, আর তুমিও সেই শুনে এসে আমায়। রাখো তো, তুমি দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, সবাই এসো। রাত বিরেতে যত সব ফালতু কথা। দাদা আলোটা নিভিয়ে দাও।
পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছে মনে। মেয়ে মাসে লেখাপড়া না করলে মোটেই মুখ্য হয় না। কে বললে? ঠাকুমা বলেছে মেয়েদের লেখাপড়া করতে। সবাই বলে, শুধুকুড়ি বলে, ছোট কাকা বলে, বাবাও বলে। এইটা রাখ, দেখাবে না, লুকিয়ে রাখবে। আর যদি বলে যায় বলেছি পান মহংস। এই নাও। আসুন আসুন, জামাইবাবু আসুন, বড়দি এসো। এ বকু যা, দাদাকে আর তোর বৌদিদের ডেকে নিয়ে আস। এই কেন? মেজো কাকা মেজো খুড়িকে দেখছি। না, বাবা নেই, বাবা একটা কাজে বেরিয়েছে। মা আছে নিজের ঘরে। তুমি তো চেনোই মাকে, চিরকালই তার ওই পড়ার বাতি। এখন আবার কী সব লিখে চলে। এসো বল, যা মাকে ডেকে নিয়ে আয়। না থাক, আমিই যাচ্ছি, তুই বস। তা জামাইবাবু, আপনার স্কুল কেমন চলছে? স্কুলের আর কি, যেমন চলার তেমনি চলছে। আচ্ছা বলো, তোমার কি খবর? ডাক্তারি কেমন চলছে? কলকাতাতেই আছো নাকি বাইরে কোথাও পাঠাবে বলছো? বাইরে মানে ওই গাঁয়ে-গঞ্জে গেলে তো আমার পুরো দফায় রফা হয়ে যাবে। তার থেকে এখানেই চেষ্টা চালাচ্ছি, যদি কলকাতায় থাকতে পারি। দেখি কপালে কি আছে। এ কি, তোমরা ওখানে কেন? এদিকে এসো। বড়দা, ও বড়দা, বড়দি আর বড় জামাই বাবু এসেছে, তোমাকে ওই ঘরে ডাকছে তাড়াতাড়ি। কে এসেছে? বড়দি আর বড় জামাই বাবু, তুমি চলো না। ধুর বাবা, ছুটির দিন সকাল সকাল ভাল লাগে। ইস, তোকে দেখে ভারী ভালো লাগছে। এই সবই তো তোমার জন্য হয়েছে মেজো খুড়ি। আমি আবার কি করি? তুমি যা করেছো তা যদি আজ না করতে, তাহলে আমি কোথায় থাকতাম? হয়তোবা এতদিনে শেষই হয়ে যেতাম। খবরদার কথা কইবি না। আমি কিচ্ছু করিনি, আমি শুধু তোর ওই হাতটা ধরে একটা টান দিয়েছি। তোমার ওই একটা টানেই তো আমি অন্ধকার বুক থেকে বেরিয়ে আসতে পারলাম মেজো খুড়ি। না রে, অন্যের জোরে মানুষ পাল্টাতে পারে, যতক্ষণ না তোর নিজের ভেতর থেকে সেই জোরখানা আসছে ততক্ষণ পাল্টানো যায় না। তুই তোর নিজের জোরে পাল্টেছিস, অখিলেশের জন্য পাল্টাতে পেরেছিস। অখিলেশের মতো ছেলে লাখে একখানা হয়, আর তোর মতো মেয়েও। জানো, সেদিনে সেই আমিটাকে আজ মনে পড়লে না, আমি চিনতেই পারি না গো। কেমন ছিলাম আমি? সে তো তোর অন্য একখানা রূপ ছিল। যা কিনা সংসারে সেই অবস্থাটা মেনে নিয়ে মানিয়ে নিয়ে তৈরি হয়েছে। ওটা ছিল তোর খোলস। কিন্তু সেই খোলসটার ভেতরে চিরটা কাল এই মল্লিকাটাই ছিল। এই সংসারের হয়তো তাকে খুঁজে বের করার চোখ ছিল না, কিন্তু অখিলেশের ছিল।
তাই সে তোকে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে। জানো মেজুগুড়ি, আমি না আমার ঘরখানা আমাদের সেই পুরনো বাড়ির তোমার ঘরখানার মতো সাজিয়েছি। তোর পাগল, ও আবার সাজানো নাকি? ওই বাড়ির মধ্যে তোমার ওই ঘরখানায় ঢের ছিল মেজুগুড়ি। ছোটবেলায় তোমার ঘরখানায় যেতে এত ভালো লাগতো। তোমার মনে পড়ে মেজুগুড়ি কেমন ছিলাম আমি? শুধু তোমার পেছন পেছন ঘুরতাম আর তোমার নামে সবাইকে নালিশ করে বেড়াতাম। তারপর তোমার সেই সৃষ্টি যারা কাণ্ড, বড় পিসি ছোট পিসিকে দিয়ে চাপার মুখে ভাত, পুরো অবধি শুনে আসতে চায়নি। তারপর বড় পিসে মশাই পুরো বাড়ি মা, সে কি অশান্তি! হ্যাঁ, তাও সেই সবজি তো হয়েছিল চাপার মুখে ভাত, বাড়ির প্রথম মেয়ের মুখে ভাত, তাও পিসিদের হাতে। জানো, সেদিন খুব কষ্ট হয়েছিল। তখন জানলাম যে আমার টেপি সেসব কোনো কালে হয়নি। জানি রে, সেদিন সবকিছু শেষে তোদের দুজনের ওই মুখটার দিকে তাকিয়ে নিজেকে বড় অসুবিধা লাগছে। টিভিটা কেমন করুণ মুখ করে করছিল, আমি মুখে ভাত খাবো। মেজুগুড়ি, তুমি আমার মেয়ের মুখে ভাতে যাবে তো? ও বাড়ি থেকে হয়তো কেউ যাবে না। সেজো কাকার আপত্তি ঠেলে যাবার মতো ক্ষমতাও হয়তো বাবার নেই। তুমি যাবে তো? তুমি না গেলে কিন্তু আমার মেয়ের শুভ কাজ সম্পন্ন হবে না মেজুগুড়ি। ওরে যাবো রে যাবো, তোর মেয়ের মুখে ভাত মেজুখুড়ি যাবে না?